হ্যালো বন্ধুরা, পেট পুজো পাঁচমিশালি রান্নাঘরে আজকে নিয়ে এসেছি ঠেকুয়া। তো তোমরা কিভাবে ঠেকুয়া বানাবে তা আমি সব বলবো। আর এখন ছট পুজো চলছে বন্ধুরা, তো ছট পুজোর প্রসাদ, আসল প্রসাদ হচ্ছে ঠেকুয়া। ঠেকুয়া ছাড়া ছট পুজো হয় না, ঠেকুয়া বানাতেই হবে। তো উপকরণগুলো এবার কি কি নিতে হবে দেখো বন্ধুরা। প্রথমে গুড় নিয়ে নিবে, তারপর আটা নিয়ে নিবে, গুড় আটা, তারপর এই চালটা ভিজিয়ে রেখেছি, এটা গুঁড়ো করে নিতে হবে শিলনোড়াতে। তারপর একটা নারকেল নিতে হবে আর কাজু কিশমিশ, আর এই নারকেলটা এবার ফাটিয়ে নেব। তো চালটা প্রথমে গুঁড়ো করে নিচ্ছি, এটা 1 ঘন্টা এগুতে ভিজিয়ে রেখেছিলাম চালটা। তো এইভাবে গুঁড়ো করে নেবে ঝুরঝুরে ভাবে। তো চালের গুঁড়িটা দিলে বন্ধুরা ঠেকুয়াটা শক্ত হয় আর মুচমুচে হয়। তো এবার চালটা বেটে নিচ্ছি, তোমরাও বেটে নেবে এভাবে চালটাকে শিলনোড়াতে, মিক্সিতেও। তো বন্ধুরা এরকম চালটা গুঁড়ো করে নেবে, হালকা মিহি করতে হবে, একটু গোটা গোটা ভাব থাকবে। তো এইভাবে আমি শিলে বেটে নিলাম চালটাকে, এবার তুলে নেব চালটা। তো এইভাবে ঝুরঝুরে ভাবে চালটাকে বেটে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে। তো বন্ধুরা দেখো ঠেকুয়ার কত কি উপকরণ লাগে। এবার নারকেলটা ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা, এটাকে ফাটিয়ে নিচ্ছি। নারকেলটাকেও কুচি করে কাটতে হবে, তো প্রথমে ফাটিয়ে নিতে হবে নারকেলটাকে। তো বন্ধুরা নারকেলটা ফাটিয়ে নিয়েছি, এবার কুচি কুচি করে কেটে নেব। এবার ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এভাবে তোমরাও কেটে নেবে, এই যে কেটে নিচ্ছি। তো নারকেল দিলে কাজু কিশমিশ বাদাম এসব দিলে পরে টেস্টটা ভালো হয় ঠেকুয়ার। তো এভাবে তোমরাও জিনিসগুলো উপকরণগুলো দিবে। এইভাবে কুচি কুচি করে বটির সাহায্যে কেটে নিচ্ছি, ছুরির সাহায্যেও কাটা হবে। তা আমি বটি দিয়ে আমার কাটতে সুবিধা হয়, তার জন্য বটিতেই কেটে নিচ্ছি। তো তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো। এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর দেখাচ্ছি এবার মাখাটা। এখানে চালের গুঁড়ো আছে, নারকেল কুচি আছে। প্রথমে নিয়ে নিতে হবে ময়দাটাকে, তারপর চালের গুঁড়োটাকে দিয়ে দিতে হবে। এইভাবে চালের গুঁড়োটা নিয়ে নিতে হবে আবার। তারপর আবার বাদ বাকি জিনিসগুলোকে ভালো করে মিশাতে হবে। 3 চামচ ঘি দিয়ে দিলাম ময়মের জন্য। তো তোমরাও দিয়ে দিবে। ঘি দিয়ে ডালটা দিয়ে ঠেকুয়াটা যদি করা হয় খুব ভাল লাগে খেতে, আর সেন্টটা খুব ভালো হয় ঠেকুয়ার। ঘিটা আটার সাথে আর চালগুড়ির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, মিক্স করে নিতে হবে। এরকম মুঠো যখন হয়ে যাবে তখন জানবে যে ময়ম হয়ে গেছে। এবার নারকেল কুচিটা দিয়ে দিতে হবে, তারপর কাজু কিশমিশটা দিয়ে দিতে হবে। তো এইভাবে তোমরাও দিয়ে দিও এইগুলো, এই উপকরণগুলো। তাই এই উপকরণগুলো দিলে পরে বন্ধুরা ঠেকুয়ার স্বাদ আরও ডবল হয়ে যায়। এবার পরিমাণ মতন মিষ্টি দিতে হবে, খুব মিষ্টি দিলে হবে না কো, যতটা পরিমাণ লাগে ততটা মিষ্টি দিবে। তারপর মেখে নিতে হবে ভালো করে। তো অল্প জল দিয়ে শক্ত করে ডো বানাতে হবে, অল্প জল দিয়ে ভালো করে মেখে নেবে। মেখে নেওয়ার পরে তো একটু নরম হয়ে গেছিল, তা আমি উপর থেকে একটু আটা দিয়েছি। তো নরম হয়ে গেলে আটা দিতে পারো। তো এইভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবে। তো বন্ধুরা এখন ছট পুজো, তো ছট পুজোর উপলক্ষে এই ঠেকুয়াটা আমি তৈরি করে রেসিপিটা তোমাদের দেখালাম। তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে। নরম হবে না, এরকম শক্ত শক্ত ছানতে হবে। তো এই দেখো মাখা হয়ে গেছে। এবার গোল গোল করে লিচি কেটে নেব। দেখো বন্ধুরা কত সহজে হয়ে গেছে, হাতে একবারে ঠেকুয়া তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা ছাঁচ নাই, তাই এবার ছুরির সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি। তো প্রথম এই পাতা পাতা খেজুর পাতার মতো এরকম করে ডিজাইনটা প্রথমে বানিয়ে নিলাম। তো এভাবে সব ঠেকুয়াগুলো একে একে তৈরি করে নেব। এবার একটা গোল আকারে করছি। তো দেখো রকমের ডিজাইন তো ভাল লাগবে না, তো 2 রকম ডিজাইন করে আমি দেখাচ্ছি। করতে পারো, গোলও করতে পারো। তো এভাবে ডিজাইন করে নিচ্ছি ছুরির সাহায্যে। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এভাবে সব একে একে তৈরি করে নেব। তো দেখো ঠেকুয়া করতে একটু মেহনত লাগে, তবে খেতে খুব মজাদার হয়। তো ছট পুজোর সময় এই ঠেকুয়া হচ্ছে আসল প্রসাদ।
তো তোমরাও ঝটপট বাড়িতে এভাবে বানাবে ঠেকুয়াটা। তো বন্ধুরা, ডিজাইনগুলো ভালো লাগছে তো দেখতে, যে যেরকম পারবে ডিজাইন যেমন বানাতে পারবে তো বানিয়ে নেবে তোমরা নিজে থেকে। আমি বন্ধুরা এই কটা বানিয়ে নিয়েছি, এবার চলো ভেজে দেখাই। এবার গ্যাস ধরিয়ে নিচ্ছি আর ডালটা নিয়ে নিয়েছি, এবার ডালটাতে ভাজবো। তো দেখো বন্ধুরা, ডালটা তখন গলে নাই, এবার আস্তে আস্তে আঁচের তাপে এবার ডালটাটা গলে যাবে। আর এই কটা ভেজে দেখাবো। তো কত সুন্দর হয়েছে না ঠেকুয়াগুলো দেখতে, ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে। এবার ডালটাটা গলে গেছে বন্ধুরা, তো এবার এক এক করে ভেজে নেব। গরম হয়ে গেছে কড়াইটা, তেলটাও গরম হয়ে গেছে, এবার একে একে ভেজে নেব। তো প্রথমে হাই হিটে তেলটা গরম করে নেবে, তারপরে আঁচটা কমিয়ে দেবে। এটা হালকা আঁচে ভালো করে ভাজাটা হবে। আর বন্ধুরা, উপরে শক্ত হবে, ভেতরে নরম হবে। আর এভাবে তোমরা ভেজে নিতে পারো। আর ভেজে নিয়ে দেখো কত সুন্দর লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে। তো লাল করে ভাজতে হবে ঠেকুয়াগুলো, তো খেতে খুব মুচমুচে হবে, ওপরটা শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এটা গরম গরম খেতে অত টেস্ট লাগবে না, বাসি হলে পরে বেশি টেস্ট হয়ে যাবে ঠেকুয়াটা। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, এবার তুলে নিতে হবে। এবার তুলে নিতে হবে এটাকে, বেশি লাল করে ভাজলে হবে না, এরকম ব্রাউন কালার লাল কালার হবে, আর তুলে নেবে। তো কত সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে নেবে ঝটপট। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে ঠেকুয়ার কালারটা, আর কত সুন্দর হয়েছে দেখতে। তো এভাবে তোমরা ঝটপট করে বানিয়ে নেবে। আর যে ঠেকুয়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও, অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও, আর কমেন্ট করে জানাবে এই ছট পুজোর উপলক্ষে ঠেকুয়াটা কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে ঠেকুয়াগুলো দেখতে, কত সুন্দর হয়েছে দেখতে, কত ভালো লাগছে। তো তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে, খুব সহজ রেসিপি। আর উপকরণগুলো বলে দিয়েছি।